তো দেখো আমি এখানে কেটে নিয়েছি টমেটো, আর এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি। আমি রান্না করবো ডিম। ডিম নিয়েছি, এটা হচ্ছে কি। তো চলো কথা না বলে চলে আসি। তো এই যে রান্নায় আমি এখানে সম্বাদ দিয়ে দিয়েছি, এই জিরে আর শুকনো লঙ্কা আর পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এখানে এই যে বাটাটা মশলাটা তো দেখেছই, এখানে জিরে, আদা আর রসুন বাটা আছে। আর এই যে আমি দিয়ে দিলাম পরপর এই হলুদ গুঁড়ো দিলাম, তার আগে গোলমরিচগুলো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো এই যে পাশে উচ্ছে আলু ভাজাও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখালাম। উচ্ছে আলু ভাজা আর ডিম, আজকে এইটুকুই রান্না হবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে কারোটাকে কী ডিম বলে, বেশ কী ডিম বলে জানিস। আর এই যে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে পাশে এই যে কষিয়ে দিয়েছি। তো চলো দেখো তেল ছেড়ে দিয়েছে, কষাতে এরকম কষাতে না তেল ছেড়ে দিলে তবেই বোঝা যায় যে মশলাটা ভালো পাকিয়েছে। তো তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো বলবে। আর এখানে আমি জলও দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে উচ্ছে আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। আর বাইরে যে আমি দেখাচ্ছিলাম বারবার বারবার বৃষ্টি আসছে, কতবার যে জামা কাপড় মেলছি, বৃষ্টি আসছে যাচ্ছে। আর এখানে যে কথা বলতে বলতে হয়েও গেল। তো এখানে যে কষে গেছে, পুরো জলটা ভালো টেনে গেছে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে এই যে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দিয়ে আমি নামিয়ে নেব। ব্লগটা কিন্তু আজকেরই। তো ভিডিওটা তোমরা দেখে তোমাদের কেমন লাগলো বা কী আমাকে কিন্তু অবশ্যই জানাবে। তোমরা সাপোর্ট করছো না ব্লগেও, তো কী করবো বলো, তবুও ছাড়তে থাকি, যেদিন হবে সেদিন দেখা যাবে। এই যে ডিমের ঝোলটা দেখতে পাচ্ছ কীরকম কত সুন্দর, আর এই যে উচ্ছে আলু ভাজা।